হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা শিখবো ডেসিমাল টু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম মানে আমাদের 16টা নাম্বার থাকে, তার মানে 0 থেকে 15, 0 থেকে 50 মানে 16 নাম্বার থাকে। তার মধ্যে 0 to 9 তো নর্মালি লেখা হয়, কিন্তু 10 যদি আমরা লিখি 10কে, তাহলে আমরা 10 বুঝবো না 10 বুঝবো। 11 যদি আমরা লিখি তাহলে 11ও অনেকে ভেবে নিতে পারে, তাহলে এটা একটা কনফিউশন অ্যারাইজ করে। 10, 11, 12, 13 যেগুলো ডাবল ডিজিট নাম্বার হয়ে যায়, তাই জন্য আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 10 থেকে 15, 0 to 9 আমরা নর্মালি লিখি, 10 to 15 আমরা লিখি এ বি সি ডি ই এফ। 10 থেকে 15 আমরা এ থেকে এফ অব্দি ডিনোট করি। তাহলে আমরা কি করে করব? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা যেমন বাকিগুলো করে এসেছি তেমনই করব। ডেসিমাল টু হেক্সাডেসিমাল করার জন্য, ডেসিমাল টু বাইনারি করার জন্য আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, ডেসিমাল টু অক্টাল করার জন্য আমরা 8 দিয়ে ভাগ করেছিলাম, ডেসিমাল টু হেক্সাডেসিমাল করার জন্য আমরা 16 দিয়ে ভাগ করব। একদম সেমই বেস ভ্যালু দিয়ে খালি ভাগ করব। ধর আমাদের করতে দিয়েছে হচ্ছে, লেটার সে আমাদের করতে দিয়েছে হচ্ছে 48 কে আমরা 16 দিয়ে ভাগ করছি, তাহলে 16 3 48 আসছে 0। তাহলে অ্যান্সার হচ্ছে বটম টু আপ অ্যাপ্রোচ। তাহলে 48 কে যদি আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাই তাহলে অ্যান্সার পাবো 30। আমরা কিন্তু এই হেক্সাডেসিমালটা তলায় বেসটা 16 লেখাটা বাধ্যতামূলক। তাহলে আমরা যদি করি 48 এর জায়গায়, আমরা যদি লেটার সে আমরা 48 এর জায়গায় আমরা করছি, ধর করছি আমাদের 58 কে যদি আমরা হেক্সে নিয়ে যাই কি হবে? 58 কে আমরা যদি হেক্সে নিয়ে যাই তাহলে 16 3 48, রিমাইন্ডার ইজ 10। 10 মানে আমরা তাকে কি লিখতে পারি? 10 কে লিখতে পারি এ। তাহলে আমরা একে কি লিখবো? বটম টু আপ অ্যাপ্রোচ। তাহলে লিখবো 3a। আশা করছি বুঝতে পেরেছি কি করে আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তাহলে আমরা যদি উল্টোটা দেয়, উল্টোটা আমরা পারবো। যদি আমাদের দিয়ে দেয় হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে দেয়, সেখান থেকে ডেসিমালে কনভার্ট করতে হয়, তাহলে আমরা খালি এর উল্টোটা করব, একদম উল্টোটা। তার মানে কি, ধর আমাদের দিয়ে দিয়েছে 30টাকে আমাদের বলেছে ডেসিমালে কনভার্ট করতে, তাহলে আমরা কি করছিলাম? 16 দিয়ে ভাগ করছিলাম, এবার 16 দিয়ে গুণ করব। তাহলে আমরা একে কি দিয়ে গুণ করব? 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1। আশা করছি বুঝতে পেরেছি। দিয়ে এদেরকে অ্যাড, তাহলে কি পাবো? 0-র সাথে কিছু গুণ করলে 0ই পাবো। 16 3 48। তাহলে অ্যান্সার আসবে 48। দেখ, আমরা 48কে ভাগ করে 30 পেয়েছিলাম, 48টা কি এর ডেসিমাল। আশা করছি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম সম্বন্ধে ক্লিয়ারলি একটা ধারণা পাওয়া গেছে।